ছিনতাই করা এটা জুলুম না? ডাকাতি করা এটা জুলুম না? কালকে আমি নাটোর থেকে পাবনার এই রাস্তায় ডাকাতের কবলে পড়েছিলাম, কিন্তু আমার মনে হয় 8-10 মিনিটের কারণে আল্লাহ আমারে বাঁচিয়ে দিয়েছে। আমরা এসেই দেখি গাড়ি ব্রেক করা, গাছ ফেলা। ওরা কাজ মাজ করে মনে হয় চলে গেছে, তারপরে আমরা ঢুকেছি। আর একটু আগে আসলে আমারও খবর ছিল। কিছু না কিছু হলে অন্তত মোবাইল গুলো তো নিয়ে নিত, বলতো হুজুর দোয়া করেন। আমি একবার পেয়েছিলাম ওই জেলে যাওয়ার আগে 19 সালে, সেদিন পাবনা থেকে লালন ব্রিজ পার হয়েই কেবল মাঠের ভেতরে, আর দেখি গাছ ফেলে রেখেছে, গাড়ি থেমে গেল। ড্রাইভার আমারে বলছে হুজুর মুখ বের করেন, আপনাকে দেখলে হয়তো ওদের দয়া হতে পারে। ও আল্লাহ, মুখ বের করে দেখছি, বলছে যা আছে দিন। আগেই তো ভালো ছিলাম। সবগুলো নিয়ে নেওয়ার পরে বলছে হুজুর চলে যাচ্ছেন, ভাড়া মাড়া কিছু আছে? কুষ্টিয়া যেতে তো তেল মেল লাগবে, কিছু নেবেন না? তেলও তো নেওয়া লাগবে। শেষে 500 টাকা বের করে বলছে যে তেল কিনে চলে যান, বেশি দূর নেই। ড্রাইভার আমারে বলছে হুজুর ডাকাত হলো, ইমানদার ডাকাত, ইমানদার ডাকাত। জুলুম বন্ধ করা লাগবে, নাই তো আপনি সামনে নেতৃত্বে আসতে পারবেন না, অন্তত এদেশের মুসলমান আপনাকে গ্রহণ করবে না। যদি কথা বুঝে হ্যাঁ বা না বলেন আলহামদুলিল্লাহ, আর না বুঝে আন্দাজে যদি ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো হা বলেছিলাম, ওই দুইটা তো দুধ খেয়ে লাফাচ্ছে, আর একটা আন্দাজে লাফায়। কি তুই তো দুধ এখনো খাতে পারলি না, লাফাস? ওদের দেখা দেখি লাফাচ্ছে। আমরা যেন এমন হয়ে না যায়, সামনে কোন জালেম নেতৃত্বে আসতে পারবে, গ্রহণ করব আমরা। 4 নাম্বারটা বলি, এটা আবার রাগ করবেন না তো, আমি পড়ে এসেছি এই জন্য বলছি। মানবেন না মানবেন ওটা আপনার বিবেকের বিষয়, আমার বলতে বাধা নেই, আমি বলবো। আপনি মানা করলো আমি বলবো। এটা সূরা নিসা 5 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার 11 নাম্বার লাইনের 34 নাম্বার আয়াতে পাবেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। রব্বুল আলামিন বলেন নেতৃত্বে আসবে যারা, তারা পুরুষ হওয়া লাগবে, মহিলা নেতা হতে পারবে না। লাই ইউফলিহা কওমুন, নবীজির হাদিস হচ্ছে লাই ইউফলিহা কওমুন। ইউফলি এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। মজারের আগে যদি লান আসে, বাংলা অর্থ দাঁড়ায় জীবনেও হবে না। গ্যারান্টি কিন্তু হামজা দেয়নি, দিয়েছে রাসূলুল্লাহ। তার জীবনে কোনোদিন মিথ্যা পাওয়া গেছে? সেই রাসূলুল্লাহ বলেন লা ইউফলিহা কওমুন, ওই জাতি কখনোই সফল হতে পারে না যে জাতির দায়িত্বে আছে কোনো মহিলা। আমার মনে হয় এই 54 বছরে আমরা সফল হতে না পারার পেছনে এইটাও একটা কারণ। আমেরিকাকে অনেকে আমরা চর্মচোখে সফল দেখি, ওরা জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। ট্রাম্পের মতো একজনকে ওরা বানিয়েছে, কিন্তু কমলা হ্যারিসকে দায়িত্ব দেয়নি। আপনি ওদের কাছ থেকে সব নেন, ওদের পোশাক আশাক নিয়েছেন, ওদের চুলের কাটিং নিয়েছেন, এটা নিতে পারেন না। ওরা শত শত বছরে আজ পর্যন্ত কোন মহিলাকে নেতা বানায়নি, আর আপনি ওখান থেকে সব নেবেন, শুধু এইটা নেবেন না, এইটাও সামনে নেওয়া লাগবে। কোন মহিলা আমাদের নেতা হতে পারবে? আরো জোরে, যারা নেতা হবে তাদের পুরুষ হওয়া লাগবে। কারণ পুরুষ মানুষ রাতে দিনে যে কাজগুলো করতে পারে, একজন মহিলা রাতে দিনে ওই কাজ করা সম্ভব না। আমি এখন শুধু নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে খালি গায়ে এখান থেকে ফরিদপুর পর্যন্ত হেঁটে যাব, সে ক্ষমতা আমার আছে। একজন যুবতী মেয়ে লোক 25 বছর বয়স, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে আমার পেছনে যেতে পারবে? আমি একটা কথা বললাম, এরকম বহু জায়গায় পারবে না। কারণ বাইরের কাজ সব আল্লাহ পুরুষের দায়িত্ব দিয়েছেন, আর ভেতরের কাজ সব আল্লাহ মেয়েদেরকে দিয়েছেন। মেয়েদের যে কাজ আছে,
আপনি যদি শত চেষ্টা করেন জীবনও তাদের ওই কাজ করতে পারবেন না, করলে তার ভেতরে ভুল ত্রুটি হবেই। মেয়েদেরকে কাজ দেয়নি আল্লাহ তা না, ওদেরও বহু কাজ আছে সংসারে, হয়তো আমরা টের পাই না। তাই মেয়েরা যে রান্না বান্না করে, আপনি একটু যেদিন বউ বাড়ি থাকেন একটু রান্না করে দেখেন তো, ছাতা কুকুরেও খাবে না। একটা লোক একদিন বউকে ধমকাচ্ছে যে কি কাজ করো তুমি, ছাতা বাড়িতে শুধু ঘুর ঘুর করো, শুধু ঠোকামুখি করো, কোনো কাজ নেই তোমার। মহিলা বলছে আমার কাজের কোনো গুরুত্ব নেই তোমার কাছে, আগামীকাল থেকে তোমার কাজ আমি করব, আমার কাজ তোমার করা লাগবে। বলছে একটা ব্যাপার হলো। সকালবেলা মহিলা গরু আর ছাগলগুলো নিয়ে গেছে খুলে মাঠে চড়াতে, রান্না করা লাগবে। চাউল কই, খোঁজ খবর নিয়ে দেখে চাউল আছে কিন্তু এখনো ঝাড়া হয়নি। এই চাউল তো রান্না করা যাবে না, ঝাড়া লাগবে, এর ভেতরে তো তুষ আছে, খোদ আছে, কি করা যায়? কোলা নিয়ে এসেছে, কোলা নিয়ে এসে ঝাড়বে চাউল, হাতের উপরে দিয়ে নিচে যে বাড়ি দেওয়া লাগে ও ছাতা তো জানে না, খালি এমনি এরকম করে। সারাদিন কেটে যাচ্ছে, দুপুর বেলা একেবারে বউ এসে বলছে কই খাবার কই? বলছে তোমার মতো বজ্জাত মহিলার সাথে সংসার করা যায় কেন? চাল ঝাড়তে গিয়ে কোলার নিচে যে টক টক করে আওয়াজ হয়, সে কাটি কই? তুমি কাটি খোঁজো। সম্মানিত মা বোনেরা, আপনাদের কাজেরও গুরুত্ব আছে। পুরুষেরা বাইরে জিহাদ করে যে সওয়াব পাবে, আপনি শুধু সন্তানটা পেটে নিয়ে সেই সওয়াব পাবেন। নবীজি বলেন একজন মহিলা যখন সন্তান পেটে নেয়, সন্তানের কারণে সে হয়তো রাতের বেলা ঘুমাতে পারে না, খাবার খেতে পারে না, রাতে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হতো, দিনের বেলায় রোজা রাখলে যে সওয়াব হতো, আল্লাহ ওই সওয়াব তার আমলনামায় লিখে দেন। আমার বোঝানোর বিষয় ছিল সামনে কোন মহিলা আমাদের নেতৃত্বে আসতে পারবে, শুধু আজকে এখানেই না, সারা বাংলাদেশে এটা আমি ছড়াচ্ছি, নেতা হবে পুরুষ। কথা বলেন না কেন? নেতা শুধু পুরুষ হলে হবে না, পুরুষের পাশাপাশি সৎ এবং যোগ্য হওয়া লাগবে। এই দেশে অনেক মানুষ যোগ্য ছিল কিন্তু সৎ ছিল না। এই জন্য যে দরবেশ বাবা সালমান কি করেছে, ৩৬,০০০ কোটি টাকা চুরি করেছে। আপনাদের ছেলেও ছিল একজন বিয়াই, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছিল। কথা বলেন না কেন? কোথায় সে বিয়ায়ের ছোট ভাই তো আমার সাথে জেলে ছিল, ডাক দিয়ে বললাম কি বড় ভাই, এক জায়গায় তো আছি এখন। আপনি আমাকে কতবার এই ফরিদপুর থেকে ফেরত দিয়ে দিয়েছেন যে না হামজারে আমি ঢুকতে দেব না, আজকে আল্লাহ জায়গা মতো আপনাকেও ঢুকিয়ে দিয়েছে। আমি যখন খাবার খেয়ে না খেয়ে থাকি, আপনারও ওরকম খাওয়া লাগবে। আমার একদিন দেখা হয়েছিল, পাশের বিল্ডিং এ ছিল, তো মাঝে মাঝে যেতাম, বলতাম দেখি বিভিন্ন পরিচিত লোক আছে, এটিএম আজহারুল ইসলাম আছে, আল্লাহর একজন জিন্দা শহীদ। মানুষ তো মরে গেলে শহীদ হয়ে যায়, উনি তো জিন্দা শহীদ। 13টা বছর জালেমরা বিনা কারণে আটক করে রেখেছে। এদেশে জালেমদের যতগুলো মামলা সবই যেহেতু খারিজ হয়ে যাচ্ছে, লুৎফুজ্জামান বাবর যদি ছাড়া পায়, গিয়াসউদ্দিন মামুন যদি ছাড়া পায়, মাওলানা জসিমউদ্দিন রহমানি যদি ছাড়া পেয়ে মুক্ত বাতাসে আসতে পারে, আমরা এটিএম আজহারুল ইসলামের মুক্তি কামনা করছি। তারা তার মুক্তি চান, দেখে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। যে কয়টা বললাম এই কয়টা যদি সামনে আপনি নিয়ে আসতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কাঙ্ক্ষিত কল্যাণময় রাষ্ট্রের ঘোষণা দিতে যাচ্ছেন, আমরা এবার সেদিকে প্রবেশ করছি।
এক নম্বরে রসুলের প্রতি আমাদের দায়িত্ব বা কাজ হচ্ছে তার প্রতি জিকির করা, না তার প্রতি দরুদ পড়া। সুতরাং নেতা যাদের ঠিক নেই, এই গোনাবলী যাদের ভেতরে পাবেন, পেছন থেকে সরে আসেন। এগুলোর বাইরে যাদের গোনাবলী হবে, পাঁচ বি তাকে নেতা আপনাকে মানা লাগবে। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তাহলে আপনার এই দরুদ কবুল হবে। আমি আশা করি বোঝাতে পেরেছি। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, কানের নিচে এমন জোরে দুইটা দেব, সব টের পেয়ে যাবে। আজকে আমার তেলাওয়াতকৃত আয়াত আপনারা দেখেছেন, সূরা বানী ইসরাইল থেকে আমরা পড়েছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে এই ধলির ধরা থেকে আল্লাহ যখন নিয়ে গেলেন, বিভিন্ন জিনিস তাকে দেখাচ্ছিলেন। তাফসীর থেকে আমি 27টা জিনিসের নাম পেয়েছি। আজকে দিনের বেলা যেখানে ছিল বোয়ালমারি স্টেডিয়াম ময়দানে, আমি পয়েন্ট আকারে কয়েকটা ওখানে বলেছিলাম। তাকে আল্লাহ মিজানের পাল্লা দেখিয়েছেন। কিসের পাল্লা? হাউজে কাউসার দেখিয়েছেন, পুলসিরাত দেখিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়্যা। সূরা মারইয়াম 16 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে আছে 72, 71, 72 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, পুলসিরাতে যে দেখতে পাচ্ছেন 30,000 বছরের রাস্তা, উঠবে মানুষ 10,000 বছর, সরাসরি যাবে 10,000 বছর, আবার নামবে 10,000 বছর। যদি এই ব্রিজের মতো হতো পদ্মা সেতু না, চুলের মতো চিকন হবে, হীরার মতো ধার হবে। আল্লাহ বলেন, এর উপর দিয়ে আমি মানুষকে পার হওয়ার জন্য আদেশ দেব। গুনাহগার যারা সব কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে, কারণ এটা জাহান্নামের উপর দিয়ে। কিন্তু মানুষ যদি তাকওয়া অর্জন করে, আমি আল্লাহ পাক তাকে ওই জায়গা থেকে বাঁচিয়ে জান্নাতে পৌঁছিয়ে দেব। জীবনের আসল সফলতা কিন্তু এই জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীতে যে জন্ম নিয়েছে তার মরা লাগবেই। কিয়ামতের দিন আমি মিজানের পাল্লার কাছে পরিমাপ করে গুরুত্বের ভিত্তিতে মাপ দিয়ে তার উজরতটা, পারিশ্রমিকটা পরিপূর্ণ করে দেব। ওই লোকটার জীবন তো সফল হয়ে যাবে, যাকে জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ বাঁচিয়ে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেব। পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জীবনটা কিন্তু খেলাধুলা, রং তামাশা আর ধোঁকা ছাড়া আর কিছু না। কে বলছে? এই জন্য এই পরীক্ষা যেহেতু সামনে আমাদের আছে, এর প্রথম অর্থ পাবেন এইটা। দ্বিতীয় একটা অর্থ পেয়েছি, রব্বুল আলামিন বলেন, আস্তে আস্তে দুনিয়ার জীবনে আমি যাকে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেওয়ার সুযোগ দান করি, আস্তে আস্তে জান্নাতের কাজগুলো করার তৌফিক দেয়, এই লোকটার জীবন সফল। আগে হয়তো উলঙ্গ নাচ দেখতেন, ভালোই লাগতো, এখন হয়তো আস্তে আস্তে ঘৃণা তৈরি হয়েছে ওর উপরে। ওগুলো মনে আসলে আপনার ঘৃণা লাগে। পায়খানা দেখলে যেমন ঘৃণা করেন, উলঙ্গ নাচ দেখলে, অর্ধ উলঙ্গ নাচ দেখলে আপনার কাছে ঘৃণা লাগে। জিকির করতে আগে ভালো লাগতো না, জিকির করলে এখন মনের ভেতরে আলাদা শান্তি পান। আপনি বুঝবেন আপনাকে আল্লাহ জাহান্নামের কাছ থেকে আস্তে আস্তে জান্নাতের দিকে এগিয়ে দিচ্ছে। এ সুযোগ যদি আপনি কাজে না লাগান, আপনি কিন্তু ব্যর্থ হয়ে যাবেন। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর এই জমিনটা আমাদের জন্য একটা ধোঁকা। আপনার মা বাবা এটা ধোঁকা। আজকে আমার এক দাদা মারা গেছে, চাচাতো দাদা, ভালো মানুষ, ঘুমিয়েছে, ছেলে মেয়ে জামাইয়ের সাথে কথা বলে সকালে দেখে মরে গেছে। অল্প বয়স, বেশি না, 60-65 বছর বয়স হবে, মরে গেল। কোনো দিন ও লোকটা অন্তত ওই দিনের জন্য ভাবে না যে সকালে আমি হার উঠবো না, এটাই আমার শেষ ঘুম।
ফরিদপুরবাসী, আমি আমার ইমান থেকে বলছি, মা বাবাও কিন্তু ধোঁকা। স্ত্রী, সন্তান, জমি জায়গা, প্রভাব প্রতিপত্তি, পৃথিবীতে যা আল্লাহ মানুষকে দিয়েছেন সব ধোঁকা। আপনি খালি চোখটা বন্ধ করে দেখেন ধোঁকা কেমন, সব টের পাবেন। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ টানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদারেরা, তোমাদের সন্তান আদি, তোমাদের সম্পদ আদি, এগুলো যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফেল করে, অমনোযোগী করে না রাখে। যদি কেউ গাফেল হয়ে যাও, আমি আল্লাহর জিকির থেকে যদি দূরে চলে যাও, তাদেরকে আমি আল্লাহ বললাম তারা ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। আমি আমার নিজের দিকে তাকিয়ে একটা কথা বলছি, এদিকে তাকান। এই যে ধোঁকা, এই শব্দটা পড়ার পর থেকে আমি চিন্তা করেছিলাম যে মা বাবা, এটা ধোঁকা হয় কি করে? এত ভালোবাসা দেয় তারা আমাদেরকে, স্ত্রী এত মহাব্বত করে, এত প্রেম মায়ালোভ করে, সে আবার ধোঁকা হয় কি করে? সন্তান আদি, আমার তো 3টা মেয়ে আল্লাহ দিয়েছেন, এরা ধোঁকা হয় কি করে? আয়াত মনে হয় ঠিক না। পরবর্তীতে দেখি আমার পূর্বপুরুষদের দিকে তাকালাম। আমি আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নমাজ আলী, এরপরে আমি আর চিনি না। এই 3 পুরুষের পরে আমার আর জানা নেই। সত্যি বলছি, আমি আর চিনি না। এখন বলেন তো, 3 পুরুষের উপরে নমাজ আলীর বাবা চিনি কে? আমি তো জানি না। এই লোকটা খুব বেশি হলেও 100 বছর আগে মারা গেছে। কত? বলেন বলেন। 100 বছর আগে যেই লোকটা মরে গেল, এই লোকটা যদি এখন কুষ্টিয়ার আমার যেখানে বাড়ি, এই বাড়িতে এসে বলে এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি কিনেছিলাম, আমি নমাজ আলীর বাবা, ওর দাঁত মুখ থাকবে? সব ফেলে দেব না? কিসের নমাজ আলীর বাপ আপনি? আমি তো নমাজ আলীকে চিনি না, আর আপনি এসেছেন নমাজ আলীর বাপ। আপনার যদি থাকার জায়গা না থাকে, কুষ্টিয়ার বড় মসজিদ খোলা আছে, রাতের বেলা ওখানে থাকেন, সকালবেলা কেটে পড়বেন। আল্লাহ যে বলেছিলেন মাতাউল গুরুর, দুনিয়ার জীবন ধোঁকা, আমি একেবারে বাস্তব বলছি। এইটা কথা বলে না কারো। আমিও যদি সত্যি 100 বছর পরে আবার এই ফরিদপুরে ফিরে আসি, যদি বলি এই বাড়ি আমার, এই ভিটা আমি কিনেছিলাম, ওই সময় যারা এখানে বসবাস করবে তারা আমারে চিনতে পারবে? আর যদি চেনেও উঠতে দেবে? কার জন্য কি করে যাচ্ছেন একটু বিবেককে প্রশ্ন করতে পারেন না? যে 100 বছর মাত্র, এরপরে ফিরে আসলে আমার নিজের কেনা এই জায়গা, এই ভিটা আমারে উঠতেই দেবে না। এর জন্য যদি এখন আমি আমার আখিরাতটা নষ্ট করে ফেলি, আপনার অবৈধ কামাই, অবৈধ ইনকাম ভোগ করার জন্য আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার মা বাবা, ওরা কিন্তু 2 পায়ে খাড়া আছে, যা করেন। কিন্তু এর দ্বারা যে গুনাহ হবে, পাপ হবে, একটা পাপও আপনার বউ, আপনার মা বাবাও নিতে রাজি। কথা বলে না কেন? এই জন্য আমরা যেন পাগলামি না করি। আমি সহ যারা এসেছি এখন এই দুনিয়ার জীবন সম্পর্কে আমরা যেন বুঝতে পারি। আল্লাহ যেহেতু বললেন ধোঁকা, অবশ্যই এখানে কোনো কারণ আছে। কথা বলে না কেন? আল্লাহ আমাকে বোঝার তৌফিক সবাইকে দান করেন, বলেন আমিন। নবীজিকে আল্লাহ জিনিসগুলো দেখাচ্ছিলেন, হঠাৎ করে তার গবেষণাগারে বসিয়ে বললেন, আপনি একটা রাষ্ট্রের দায়িত্বে নিতে যাচ্ছেন। কল্যাণময় রাষ্ট্র গঠন করতে হলে আপনাকে 14টা কাজ রাষ্ট্রে করা লাগবে। যান, আপনি এবার দুনিয়ায় ফিরে যান। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে নবী, আপনি দুনিয়ায় ফিরে যান। আপনি জাতির লোককে ডাকবেন, পৃথিবীর মানুষকে বলবেন যে আল্লাহ ফয়সালা দিয়ে দিয়েছেন। এই ফয়সালা দিয়েছে কে? আল্লাহ ফয়সালা দিয়েছেন, রায় দিয়েছেন, সিদ্ধান্ত জানিয়েছেন যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। সুতরাং এইটা এখন বাংলাদেশে প্রচার বেশি করা দরকার। এই রজব মাসে
অন্যান্য ধর্মের যারা আছেন সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله। হে নবী, আপনি ডাক দেন ওদেরকে, ইহুদি খ্রিস্টান যারা কিতাব পেয়েছে, আহলে কিতাব, ওদেরকে বলেন, আসো, তোমাদের ভেতরে আমাদের ভেতরে যেই কয়টা জিনিসের মিল আছে, অন্তত সেই কয়টা জিনিস আমরা একসাথে করি। তোমরাও ইবাদত বন্দেগী করো, আমরাও করছি। আমরা এমন আল্লাহর ইবাদত করব যার সাথে শরীক করা যাবে না, এবং আল্লাহ বাদে আমরা রব হিসাবে, আইনদাতা হিসাবে আর কাউকে মানব না। এই কথার উপরে আমরা আসো সব একমত হই। আমার মনে হয় সেই সময় এখন বাংলাদেশে চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, উনি যেখানেই যাচ্ছেন ওনার অনুষ্ঠানগুলোতে শুধু মুসলমান না, অনেকে হিন্দু পণ্ডিত, যারা পুরোহিত, ঠাকুর, খ্রিস্টান পর্যন্ত আমি কয়েকদিন আগে দেখেছি রংপুরে, এরা পর্যন্ত এসে ইসলামের সৌন্দর্য বর্ণনা করছে। তারা এই সাক্ষ্য দিচ্ছে যে দেশে যদি কোরআনের বিধান চালু হয় আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকবো। সুতরাং আমাদের সবার উচিত এই রজব মাসে দল, মত, জাতি, বর্ণ দেখা যাবে না। যে ধর্মের লোক আপনি হন, আপনি কিন্তু ইবাদত একজনের না একজনের করেনি।